মুজিব কন্যাকে ফেরত চাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ। বারবার করে জানানো হচ্ছে, এবার ভারতের কাছে সরাসরি আবেদন করা হলো। তৌহিদ হোসেন বিদেশ উপদেষ্টা বাংলাদেশের, তিনি কি বলছেন একবার শুনুন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে যে সময় হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সময় ছিল এবং যে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে যে অন্তর্বর্তী সরকার এসেছে, এই সরকার মাত্র 4 মাসে যে সমন্বয়কারীদের নিয়ে চলেছে, সেই সরকারই বা কেমনভাবে চলছে? প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠতেই থাকবে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগটা কি ছিল বাংলাদেশের লোকেদের, যারা এই মুহূর্তে দেখছেন সোজাসুজি স্বর্ণালী, তাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মন দিয়ে শুনুন। শেখ হাসিনার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল দুর্নীতির অভিযোগ, যে কিছু আয়নাঘর ফেরার কথা বলা হয়েছে, সেই আয়নাঘরের সন্ধান আজ পর্যন্ত কেউ পায়নি, বলে লাভ নেই। আয়নাঘর থেকে কারা বেরিয়েছে, কোথায় বেরিয়েছে, আয়নাঘরের ছবি কেমন ছিল, সমস্ত কিছু হাওয়ায় হাওয়ায় বুজরুকি শুনতে পাওয়া গেছে, কিন্তু আসল অভিযোগ ছিল নাকি দুর্নীতির। তাহলে দুর্নীতির অভিযোগ যারা করে আসছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তাদেরকে নয়া তথ্য দিয়ে দিই ভারত থেকে। দেখুন, শুনুন, শোনার ধক থাকলে শুনুন। ইতিমধ্যে 4 মাসে সমন্বয়কারীরা যারা বিভিন্ন উপদেষ্টা পদে রয়েছেন, তারা নাকি লাখ 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 টাকা কামিয়ে নিয়েছেন। বাইরের কেউ নয়, অভিযোগ করছেন বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তার বক্তব্য, রাতারাতি 4 মাসের মধ্যে সমন্বয়কারীদের কেউ কেউ বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, বিপুল সম্পত্তি করে নিয়েছে। কোন জাদুতে কাদের নিয়ে চলবে দেশ? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখুন মুস্তাফিজুর রহমান কি বলছেন। সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আজকে যেই সমস্ত সমন্বয়করা এই 111-এর প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন, নতুন নতুন দল করার চেষ্টা করছেন, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন, তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই। সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা বলেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, তাহলেই সম্ভব। আপনারা যে 2026 সালের কথা বলেছেন, তাতে দেশের মানুষের সন্দেহ, সংশয় রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।